নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। জয় হিন্দ। আমরা ভারতবাসী, আমরা বাঙালি। শুনতে খুব ভালো লাগে। আমরা বাঙালি। বাঙালিটা থাকতে পারতাম না, আজকে গর্ববোধ করে বলতে পারতাম না আমরা হিন্দু, আমরা বাঙালি, আমরা পশ্চিমবঙ্গবাসী। বলতে পারতাম না। কেন বলতে পারছি, কী জন্য বলতে পারছি, কেন আমরা বাঙালি, এর ইতিহাসটা কিন্তু কেউ জানে না। আমরা বাঙালি থাকতাম না, আমরা পাকিস্তানে থাকতাম, আমরা বাংলাদেশে থাকতাম। কেন আমরা পশ্চিমবঙ্গে আছি আজকে, তার পেছনে কিছু কারণ আছে। সেই কারণটা সকলে জানে না। কেন আমরা বাঙালি আজকে গর্ববোধ করি, যার জন্যে গর্ববোধ করি তিনি হচ্ছেন আর কেউ নয়, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যার জন্যে আমরা আজ বাংলায় মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, নিজের কথা বলতে পেরেছি, বাঙালির কথা বলতে পেরেছি, বলতে পারছি। আজকে আমাদের বিজেপি যে পার্টি, তার জন্মদাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার চরণে কোটি কোটি প্রণাম, স্যালুট আপনাকে, যার জন্য আমরা এই বাংলায় বসবাস করছি আজকে। তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে, অনেকেই জানে না, জানতে দেওয়া হয়নি। তার একটাই কারণ, যদি জানতে পারে মানুষ আসল ইতিহাস কি, তাহলে তো আর রাজনীতির রুটি যে শিখছে সেটা তো আর শিখতে পারবে না। কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বলুন। তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে কিছু আমি বলতে চাই আজকে। অনেকে হয়তো বলবেন যে এ আবার কবে থেকে বিজেপি পার্টি শুরু করলো। কিছু মনে করবেন না, একটা বাস্তব কথা। আমার রক্তে বিজেপি পার্টি মিশে আছে। আমার বাবা আজকে 40 বছর ধরে বিজেপি পার্টি করছে, নাম দেবপ্রসাদ চৌধুরী, অনেকেই জানেন। তা যাই হোক, আমি সেই বিষয়ে বলতে চাই না আজকে। তার বলার, অনেক বিবৃতি দেওয়ার অনেক সময় আছে। তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে 1901 সালে থেকে 1953 সালে ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ছিলেন ব্যারিস্টার, সমাজচিন্তক ও ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতিবিদ। তিনি স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন। ভারতীয় জনতা সংঘর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি, যা পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি হিসাবে বিবেচিত হয়। প্রথম জীবন আর শিক্ষা না বললেই নয়। জন্ম 6 জুলাই 1901 কলকাতায়। পিতা আশুতোষ মুখার্জি, যিনি বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন। মাতা যোগমায়া দেবী। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে আইনশাস্ত্রে ডিগ্রি লাভ করেন। এগুলো শুনলে পরে, বললে পরে ভাববেন যে এ আবার কোথা থেকে উঠে আসলো, ইনি আবার কে। তো এগুলো জানতে হবে, যেটা আমাদের জানতে দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে, জেনে গেলে পরে আসল সত্য অনেকেই তো সহ্য করতে পারবে না। তো পরে ইংল্যান্ড গিয়ে তিনি ব্যারিস্টারি সম্পন্ন করেন। শিক্ষাক্ষেত্রে অবদান অনেক। মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য, ভাইস চ্যান্সেলর নিযুক্ত হন। বাংলা ভাষা ও ভারতীয় সংস্কৃতির প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উচ্চশিক্ষার উন্নয়নের বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন। রাজনৈতিক জীবন 1930-এর দশকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করেছিলেন। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় জওহরলাল নেহরু নেতৃত্বে
শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তা আজকে আমরা এনাকে নিয়ে কেন কথা বলছি, এর প্রেক্ষাপট এক বিচিত্র, এটা না জানলেই নয়। সেটা কি, 1950 সালে নেহরু আর লিয়াকতের একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তিটি কী ছিল? 1950 সালের 8ই এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত খান এর মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল উদ্দেশ্য কী ছিল? ভারত ও পাকিস্তানের সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সংহিতার বন্ধ করা, উদ্বাস্তু সমস্যার সমাধান করা, উভয় দেশের সংখ্যালঘুদের সম্পত্তি ও নাগরিক অধিকার রক্ষা করা। কেন শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবাদ করেছিলেন? তার কিছু কিছু কারণ আছে। তিনি প্রতিবাদ এই করেছিলেন যে না, এই চুক্তিটা কিছু এক্সট্রাঅর্ডিনারি আরও কিছু অ্যাড করতে হবে। তিনি এই চুক্তিটাতে স্বীকৃতি দেননি, কারণ তিনি জানতেন যে এই যে হিন্দুরা পাকিস্তানে চলে গেছে কিছু সংখ্যক, তাদের সেইভাবে মান্যতা তারা পাবে না, তাদের বাঁচতে দেয়া হবে না, তাদের প্রতি প্রচণ্ড অত্যাচার করবে। তা তিনি বলেছিলেন যে না, হিন্দুদের নিরাপত্তা চাই, তারা অবাধে ভারতে আসতে পারবে, ভারত থেকে যেতে পারবে, এর ব্যবস্থা যেন সক্রিয় হয়। তাদের নির্যাতন যে চালাচ্ছিল, এই চুক্তিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট ছিল না। তার প্রধান আপত্তিগুলোর মধ্যে ছিল পাকিস্তান সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে পালন তারা কোনোদিনই করবে না, এটি উনি জানতেন। তাই হিন্দুদের বাঁচানোর জন্য যে লড়াই উনি শুরু করেছিলেন, কেন? শুধু হিন্দুদের বাঁচার জন্য। আজকে যে আমরা বেঁচে আছি একমাত্র তারই জন্য। তিনি সেই দিন যদি না মুখ খুলতেন, সেই দিন যদি না পদত্যাগ করতেন, তাহলে পরে আমরা কিছুই জানতে পারতাম না তার ব্যাপারে। তা যাই হোক, বেশি বিস্তারিত আর বিশেষ কিছু বলবো না, পরে আবার কথা হবে। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।